বলবেন না পাপ দিলে মানুষ মারা যায় আমি একবারে কম ডাক্তারের গোষ্ঠী একবার মাইরা দিছি আমি আর নিজের চিকিৎসা নিজেই করবো ওর সমস্যা এই গুয়া দিয়া ধর দেয় না একের 3 মাইল ফাঁকে যায় পয়রা চিত্তে মইরা থাকে আমি চিন্তা করে বাসি না তোমার লাগে যদি এত বছর সংসার না করতাম তোমার এই পাত খায়া যদি আমি অভ্যস্ত না থাকতো আমি মানে অভ্যস্ত না থাকতাম তাহলে আমি নির্ঘাত মরে যেতাম তুমি নির্ঘাত মারা গেতা তুমি সংসারও করার না কারণ তোমার অভ্যাস হয়ে গেছে যা এই জন্য তুমি সহ্য করে আরো ও কহন বান বানাই যাব কহন বান বানাবো কহন বান কুটমু কহন বান দমু কহন বান রানমু কহন বান খামু অস্থির লাগে তুমি আমি বুঝি না অস্ত্রমনা বেলা কয়টা বাজে ব্রেকে হাত কইরা আয়া বলো তুমি এখন তো কোন সময় রানমু হ্যাঁ জরি বৃষ্টির দিন যদি জরি উইটা হে তো রাইন তো তোমারে খাওয়াবো কেন আমি ওরতে চরে জামু আর খালি 2-4 দে বাজার করে খালি গেটত করে আইবো আমি তার কোনো চাস্টল মাসলে ববলা দেরি করব না তো আমি জানি যে আপনি বাজারে গেলে চা হোস্টেলে না গেলে আপনার পেটের ভাত হজম হয় তোর মনে বই আর কের মনে হবো না আর কের মনে হবো না মনে কর তোর ভিতরে মনে মনে খরাই তুমি তুই গেল নাকি ওই বানর বানর আমার দেখবার মান চাই না হ্যাঁ আমি কোনো কথা কইলে মনে হয় যে 20 ডালা দিতাছি হ্যাঁ মাথার মধ্যে চুল আসালে এক গোস তুই চুল করে টাই না ভালো করছি অটোতে জানের পায়ে হাইটা যান জেন্ডে যান চোখ কান খোলা রাইকা যাইয়েন কে আমি কি কানা আমি কি অন্ধ হইছি এলাকায় যে হামলা বাড়িছে তাদের না ওই হামলা তলে যদি পড়ে না আমরা সেগায়া থাকবা হামলা মানে সন্ত্রাস বেরেছে সন্ত্রাস গুন্ডা মাস্তান আমি আজ আড়া আমরা থাইকে 2 দিন পর আড়া করে এই তো এটা দাদা শুনে কিন্তু আমি সন্ত্রাস দেখে মাস্তান দেখে আমি ডরাই আমি আড়া আমলা খালি সুন্দর সুন্দর মাইক গা মানুষ দেখলে খালি চোখ টিভি পাতে মজা লাগে তাই না ওর হেড হলো আলাদা গুন্ডা ওই বানর গুন্ডাও না সন্ত্রাসও না কোনো মাস্তানও না সমস্যা কি জানেন এই যে গুয়ার সমস্যা ওর সমস্যা এই গুয়া দিয়া ধর দেয় না একের 3 মাইল ফাঁকে যায় পয়রা চিত্তে মইরা থাকে সোনা মিয়া এমন পাত দেয় ওর পাদের নিচে পড়ে মেলা মানুষ মরতাছে ইদে কি কইতাছা মইরা লাগে একবার বাত হাই হাই রে তাহলে কোনটা দাবি যাবো কোনটা ওই যে ইদা থেকে গালা হয়ে যায় আমি গালা দিয়া যাবা না গালার মায়ের উপর দিয়া যাবা তা তুমি জানো আমি কি আসলে গালা দা কুইজবারে দা হইদলে বুড় দেয় যেতে হার জায়গাটা তারপরে গালার উপরে তো একটা পাত দিছাল দুইজন মরছে আরে যাবো কোনটা আমি যাবো কোনটা বাজার বাইতে আইলি হইছে তুই যাবি কোন দিক দিয়া বাজারে আমার দেখার দরকার আজকে আমি বাজার করব না আজকে তুই ভাত দাবাত খেয়ে থাক কালকে আমি সকালে বাজার থেকে বাজার করে এনে দেব আলা কই দিয়া এখনই যামগা ঘরে একটা পিয়াজ কাঁচামরিচ কোনো কিচ্ছু নাই বাজার যাইতে তো ডর করে কে এখন যদি কই যে কোনো ছেড়ি লাগা যায় একটু দেখা কইরা হোক তা তো ঠিকই যাবা আমি ওটা থেকে এখন ডরাই এত কথা বুঝি না তুমি বাজার করবা যাবা কিনা যাবা সেটা আমার জানার দরকার নাই ব্যাগ চাইনা দিবা আমি রানমু ঠিক আছে মাইজের কাছে চাই আনবা না বাজার থেকে কিনে আনবা তোমার ব্যাপার তাহলে যাও ই করিস কাবলে খালি শোনা আমি আর দেখলে তো কাবলটা কিনা রাহি যদি সোনা মেল লাগে দেওয়া হয় তাহলে তার আমি তাজা হয়ে বাইতে হবো না তুই যে কথা বলাইলি ও বাবা রে কোনটা যাবো বাবা পড়ো নাই না সানার বলে হাই হাই আজকে যদি কোনো হানে যাও যদি ক্ষয়ক্ষতি করো আমি কিন্তু জরিমানা দিব না ক্ষয়ক্ষতি হয়ে গিয়া জামানে দেখে তুই তোরা তো বেদুত বাদ কিছু নাকি হ্যাঁ বেজুত বাজবো না সোনা দানা সব কিছু বেচা মানুষের জরিমানা দিছি পাইদা তো একজনের হাতের মাংস নাই একজনের একটা চোখ নাই একজনের গোয়ার মাংস খুইলা যায় আরেক জায়গায় পড়ে এনে জরিমানা দেয় কেডা আমার পাদের পাওয়ার হলে মনে করে প্রচুর পরিমাণের পাওয়ারের বুঝো নাই পাত আমারটা জেন্দা যাবো হেন্দা মনে করে জইলা বুঝাই যাবো বুঝো নাই তুমি এত কথা কমছেন দিকে আমি সাড়ার মালা না খাম না গরমের মধ্যে বুঝছি কিন্তু তুমি কোনোখানে যাইও না আর যদি যাও তোমার ওই শাটার পয়রা তারপরে যাইবা অসম্ভব আমি এই গরমের মধ্যে সাড়ার খাবার টাবার কোনো কিছু বানাম না আমার বুয়া তোমার খোলা মেলায় থাকবো তাই মেলে দাঁত ছাড়ামো এটার বেড়ে নাই আইলিবারে দিব আইসে দাঁত ছাড়া মুখ না দাঁত ছাড়া পাছা তোমার ও তো আইসি পাত দিছে পাত তার নদী কিছু জানি পাত আমি চিন্তা করে বাসি না তোমার লাগে যদি এত বছর সংসার না করতাম তোমার এই পাত খায়া যদি আমি অভ্যস্ত না থাকতো আমি মানে অভ্যস্ত না থাকতাম তাহলে আমি নির্ঘাত মরে যেতাম তুমি নির্ঘাত মারা গেতা তুমি সংসারও করার না কারণ তোমার অভ্যাস হয়ে গেছে যা এই জন্য তুমি সহ্য করে আরো কারণ অন্য অন্য মাসে সহ্য করার না একদিন খারের বেলার মধ্যে দিয়েছিলাম ধাপ করে খেরে বলে আগুন দিয়ে ফেলে গেল জানো তোমার দুটো পায়ে পড়ে যায় না কোনো মানে যায় না কোনোখানে পাগল আমি যাবো না খেরে দেবো হ্যাঁ
নাকি তোমার ভাবসা তো ভালো দেয়া যাইতেছে না হ্যাঁ নির্ঘাত সাইকেল লেসকে গেছে ওই যে গেছে গা সাইকেলের চাকা গেছে গা ওই যে একলা একলা ঘুরতাছে হ্যাঁ কত পুলা তো দেও না কাম দেই সাইকেলের লাগা তোমার খবর আছে না কান কি হইছে সাইকেল ধরো তুমি হন কোন ওখানে যায় না কইতাছি কার যে কোন ক্ষয়ক্ষতি করবে তখন আবার আমার বাড়ি ঘর পয়সা জরিমানা দাম লাগবো আমারে ভিড়া পারতে পারবা না আমি মেলা করছি মনে করো আমার ভিড়া বানিয়ে তুমি গুতা খাবা আর নলি এমন পাত দিন তোমার এখানে কেন আছে খুতো হবে এমন আমার কোন ওখানে খুঁতা হবে না আমার অভ্যাস হয়ে গেছে তোমার পাত খায়া আপনি তো দেখ তোমার খুতা হইনা তো হান্দির দেই নাই গে খুতা সারা দিন হেলে তোমার দিছি তোমার এত পাত কমছে না যাও ঘরে যাও কেন কইতে ঘরে যাও আমি তো একদম পাগল হতে সামনে হ্যাঁ যাইবা আমি না? ঘরে থাকি না মানুষ ঘরে থাকি না মানুষ আমি আমার ঘরে আটকে রেখে দিই আমি দেব খাবরছি ঘর কোন ঘরে যা আটকাই রাখছিলাম পাত দিয়ে তো দরজাটা খুলছিলি বানর এই দরজার মধ্যে আমার আটকে রাখবা না আমি গেলাম যাবে তুমি যাও যাও গেছি গেতাছি। কুলাই যদি খালি কান দেই সাইকেল তোমার মাথার মধ্যে না তোর গোয়ার মধ্যে দিয়ে পারামু আমি আমার গাড়ি বাল ভাই ভাই কেমন আছো ভাই ভালো আছি ভাই ভাই তুমি কেমন আছো ভাই 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 খুব ভালো আছি ভাই তোমার তুমি পায়ে ধরে ভাই আমি একবার গরিব মানুষ ভাই ভাই হ্যাঁ। ভাই তুমি এই কামটা করে না ভাই আজকে আমার বন্ধু। আরে ভাই তুমি এত কাকুতি মিনিট কথা দাও কিছু নিকা গিয়ে যেত হ্যাঁ ভাই, ভাই। তো এত আহে না কত তো সত করে আহে না বুঝো নাই তাই নাকি ভাই তুমি বের খারাপ ভাই দিন খাই ভাই হ্যাঁ। তোমার পাতে ভাই মেলা মানুষ ভাই মেলা মানুষ একবার ধনী মানুষ গরিব হয়েছে গা ভাই ভাই তোমার দুটা পায়ে ধরলাম ভাই আমার কইলাম ভাই তুমি কিন্তু পাত দিও না ভাই তুমি দিন নাই না দিন খাও হ্যাঁ, ভাই। গরিব মানুষ তাই না হ্যাঁ, ভাই। রাতের দোকানে খাও হ্যাঁ ভাই ভাই তুমি চিন্তা করতেছ যে ভাই আজকে আমার কোনো ক্ষতি রেতি করে দেবো হ্যাঁ, ভাই। তুমি কোনো টেনশন করো না তোমার কোনো ক্ষতি করবো না আজকে। তাই নাকি ভাই আমি তুমি কানে না ভাই আমি তো বেড়াবার মেলা করছি বইয়ে বাচ্চা থেকে বাড়াবার দেবো না তাই নাকি এদিকে কবার দাঁটকা রাখছাল হ্যাঁ। বাইরে সিট করে দিছে আবার বাইরে তালা দিছে বললাম না তোর তালার গোষ্ঠী মাতাছি হ্যাঁ, বুঝছি ভাই। এমন স্পিডে পাত দিছি দরজা তালা ভাঙ্গে দরজা দেখে একলাই ভাগ হয়ে ভাই। গেল পরে বাইরে গেছি ভাই এই জন্য তো জানি দেখাই তো ভাই দুইটা পায়ে আবার ধরতেছে আজকে ভাই। আটকা মারতে চালা কেন নাই হ্যাঁ? আয় বলছি আজকে যে ভাই কোন ঘটনা গড়াবা তুমি ভাই হ্যাঁ। বুঝতেছি না ভাই আমার সামনে ভাই ঘটনা গড়ায় না ভাই দুইটা পায়ে ধরলাম ভাই আমি তোমার একবার হ্যাঁ গেছিলে কোনে ভাই বাজারে গেছিলাম ভাই বাজারে গেছিলে হ্যাঁ ভাই 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 তোমার দুইটা পায়ে ধরছি বড় ভাই তুমি ঘুরে থাকো ভাই ওরে বাবা রে বাবা রে বাবা কাকুতি মিনিট শুরু দিছে মনে কর আর কাম আমি কোনদিন কামাই করছি হ্যাঁ না দুই চারটা সোনা ভাতি দিছি সুমন্দির শালা জানি এখানকার হ্যাঁ এবার হাতে পায়ে ধরে বানিয়ে রয়েছে ভাই তোর দুইটা পায়ে ধরে আমি দিন মুদির কামাই করে খাই দিন এনে দিন খাই আর তোর দুদিন ক্ষতি করছি আসিয়া করবার ছিলাম তোর করালাম তুই শালা খালি তোর ভাইয়ের থেকে থেকে খালি পাতা তুই তোর গোতর লাগতো তুই কাছে নিচ্ছি আটকা থাকতি 6 মাস শালা জানি এখানকার আর পাদের পাহাড়ের খবর জানো হারামদাদার কারণে তো আমি জানে খুলাই নাই এত রুগীর আমি একলা একলা কিবা করে চিকিৎসা করবো একটা কম ভাউন্ডার রাখি নাই কো কম ভাউন্ডার হিসাবে রাখবো অনেক নিয়ে যাবো হ্যাঁ রে, তো তোমার নোবেল পুরস্কার পাওয়া উচিত। ওই ব্যক্তির কারণে তুমি হাজার হাজার রোগী পাইতেছো। খাচ্ছুনি পাই দে মানুষের চোখ কানা করে হাত ভাঙে নুলা বানায় ওরে আবার পুরস্কার দেওয়ার নাকবো গা, ওমন মানুষের গলায় সব কানা হয়ে আর হাত পা উড়ে। দলদাই তাইলে অনেক অনেক ই কর না টিকিট কাটবা তুমি বুঝাকি আমি রুগী করছি চিকিৎসা করবো বাবা বাবা, কোন বাবা মুখ দিয়ে একবার কইলাম যে আমার সাথে নাই এখন তাই করবা। চলে তুই মুখ দিয়ে কামলা দেবা, তুমি কেমন জামাইছো? কালকে হারাম দাদাই করছি কি এক রুগী বাড়াইছে হে চোখ কানা বুঝছো কি হে চোখে আবার মোটামুটি ভিতরে নিয়ে গেছে গা পরে সন্ধ্যা টাইনে চোখটা উপরে দেখ কয়টা সেলাই করে দিছি তোমার সেলাই করতে কইছে কেডা? চোখটা যাও তো বাইরে করে রাখছো, তাহলে তো পয়সা দিতা। সালাম দাদা এমন পাত দেয় যে চোখ ভিতরে নিয়ে যায় গা। আবার পরশুদিন এক রুগী আসাল আইয়া কয় যে ও মুখে পাত দিয়া ভাই আমার ঠেয়াই হাত ছিঁড়ে হালাইছে পরে কি করবো ভালো করে গামছাতে বেড়ন দে বান্ধে গলার নাকি জুলাই দিছি যে 2 মাস থাক গাওবা হাই হাই হাই, তুমি যেমন ডাক্তার তোমার কাছে আসে ওইরকম রোগীগুলো, আর এই বেটার গুয়া কেমন পাস করা গুয়া কইছে পাত দিয়ে মানুষটা আহত নিহত করে লাই। সেদিন কাই এক লোক এই ওর পাদের ডরে ধাওয়া দিছাল বুঝছো কি যাই হে বেচারা ফাঁসি নিয়ে মারা গেছে বুঝছো কি বেটাই আসলে পাদের ডরে মরে নাই, বেটাই বউয়ের জ্বালায় টিকতে না পাইরা ওই বেটারে সুতার মধ্যে রাখছে রাইখা নিয়ে যায়। আমি তো চিন্তা ভাবনা করতেছি ডাক্তারি করে খুব রিক্সে আছি বুঝছো কি আমার তো মনে হয় ও যদি কোনদিন সামনে পড়ে আর আমারও যদি পাত দিয়ে একবারে হাওয়া বানায় উপরে পাড়ায় দেয় তুমি জামাই বাবা কোনে জামাই ওই বেটারে জামাই বানায় সাথে সাথে রাখমু, তারপর তোমার ডাক্তারের চাকরি আমি করবো।
দোয়া করো চাম্পারে গেতাছি হাম কত কয় কয় প্রকারের রোগী যে আমার চিকিৎসা করেন না আমি তো টেনশনেই বাঁচতেছি না। আচ্ছা যে বেটা পা দে ওই বেটার কি কোনো চিকিৎসার দরকার হয় না তোমার কাছে? উসি গেছে নিবার আইলি তো আমি বাঁচতামি এ ডরাইয়া ডাক্তারি আমার করণ লাগতো না। যদি কোনো রকমে হারে দৌড়ায় ধরতে পারো ডাইরেক্ট সেলাই করে দিবা। বৌরে বৌরে জামাইটা ডাক্তার বানাইছ তা তো টেহা পয়সা দিয়া তোরে যদি কামাই কইরা রোজগার কইরা না খিলাইয়া মইরা যাই মাফ কইরা দিস কারণ অন্য যদি কোনদিন দেখা হয় এলাকায় তো কোনদিন দেখা হইলে আমার বান কি ভাঙবো কি বান কানা করবো রে। আমি তো টেনশনে আছি তোমার কথা শুনে। ভালো থাকিস। ঠিক আছে তাহলে মোবাইলটা দিয়া যাও অনলাইনে জামাইটাকে চার্জ দিয়ে রাখি তুমি মরার সাথে সাথে ওই জামাইটা দাওয়াত দেওয়া লাগবে না থাক এনে আবার ই করণ না মনে করে যে ফুসপাত দিয়েছে এটার এই যে পুঙ্গু করে ঠিক আছে এনে আবার গুগলে সার্চ দিয়ে আমি দেখি যে ওনার কি ট্রিটমেন্ট কি চিকিৎসা ঠিক বুঝতে আছে কি যাও চিকিৎসা করতে করতে যদি তুমি মনে করো যে আমার মরার সময় হয়ে গেছে সাথে সাথে মনে করো আমি জামাইটা মেরে উজানি বাড়ি বিলা আহে না বাড়ি বিলাইলি ঘরে দরজা দিয়ে থাইকো বুঝছ কি ঠিক আছে, যান আপনি যান। ভালো থাইকো। আচ্ছা আদিহি ঘরে নিয়ে যেগুলোর শান্তি নাই। কেন কি আসছি কইছে দুধ আনবো আরে দুধ দিয়ে আর হলে আমি বাজারে যাবো কাম আছে তো আমি তো তোমার গুলি কাম না। হ্যাঁ ওই বের যাইতাছি দুধ আনবো কি শরীরে বল পাই না কি বাসা বল বাবু না না বল বাবা কি বাজারে বল বাবু না কাম তো করো না মনে ওদের সবসময় মানে স্পট থাকো না বলতে শেষে বল বাবা আর ডিম খাবা দুধ খাবা তো সে না শরীরে ওই না আমরা না খাইয়ে থাকি বুড়া না খাইয়া থাকে দেখে তো তোমার চেহারা বলছে। বুড়া গিয়ে আমার শালীর মিহি কথা কও আসে দুলাভাই কি মইরা গেছে গা দুলাভাই আমি একবার ঘুরা জানা দুলাবাইর মুহি কথা কমু শালি নেবে কথা কমু দুলাবাই নেবে কথা কমু এ বালাকটা বুঝলাম না কিছু বাবা ও তোমার মুখ মহিমান কি চাই মনে হলো তোমার মুখ মুহি বেশি চাবার মন না বুঝছো কি হ্যাঁ। কেমন আছেন না বাস ফেরে দেখলি খালি আমার কথা কইব মন চায় না আরে দেখ আরে আমার দুধ ভাই ও আমার তো অবশ্যই গেছে গা দুলা ভাই ওই আমার হাতটা ছিল এমন পাদের স্বভাব গো ভাই এখানে পাওয়ারে জায়গায় জায়গায় মনে হলে মানুষ অ্যাক্সিডেন্ট নিয়ে জায়গা মনে হলে গাড়ি অ্যাক্সিডেন্ট তারপরে এই যে মনে ওই তুলি আমার হাত শেষ হয়ে জায়গা বাতিল হয়ে জায়গা একজনের গোস্ত উড়ে গেছে এফুয়া তুই যাবি নাকি আমি যাবো ডাক্তার দ্বারা এখন আই খাচ্ছি আমার হাত গেছে গালে, আমার হাত গেছে গা, আমার হাত তো ধরে না। হোসির বাড়ি বাড়ি দেবো মানুষটাই হইলে পুরা বঙ্গ বানাইয়া দিলি এইটা কি ঠিক করলি হ্যাঁ তোর ওই পাঁচ দর জায়গা মারি না পাঁচ দর জায়গা মারি না শালার হুবু দিল ওরে খোদা না মরক খাই আইছি ওরে যাবো আমার ডাক্তারের কাছে নিয়ে আনো এটা ছোট ছোট কোনো ছাড়লাম যদি বড় তা ছাড়ি তুমি আমার ডাক্তারের কাছে আমার হাত ধর আতরে নিয়ে যাও আমার নাকি বার্গেটিং নিয়ে সাথে বিরক্ত করে দিস শরীরে গেলে একটা পাতা তোর চোখ কানা করে তোর জামাই করতে হবে পাতে পেরা বইস এমন পাতা দেবো না খুঁতে দেবে তোর জামাই হেঁটে মতো নিবো না হেঁটে মতো তোর ভিক্ষা করে খানাবো খাচ্ছ হ্যাঁ পাত দেখাবার চোখ কানা করে দিতাম আমি তো খালি জানাটা নষ্ট করে পাত সামনে এই যেবারে বেড়ে ফেলাই কি বাসা হ্যাঁ এমনি হাও কমবি এত ভাগে তো আমি এমনি ভাই পাগল নাকি আবার তোমার দিন না একটা কথা হবো না তোরে মেলা দেখছি মেলা যাচাই করছি কেরা ভাই ভাই তুই আমার 10 হাত আগে থাক ভাই শোনা মিয়া তোর দুটা পায়ে ধরে কই ভাই তুই আমার মেলা ক্ষতি করছ তুই আমার গাই মেরে হালাইছ বুঝছস কি ভাই। তুই আমার গাইটার সামনে যে পাত দিছস গাইটা মাথা দিয়ে পড়ে গেছে আমার 1 লাখ টাকার গাই ভাই তোমার তো ক্ষতি করি না তুমি এবার রাগ করতে থাকো ওই রাগ করব না ওই তোর শরীর কি আর তোর পাছ আগে আর তোর পাতের কলি ভীষণ কি তুই যে আবার করে পাত দে মানুষ করে আহত করলি তো ধাক্কা দিলে ধাক্কা দিয়ে এই যে পেটের মধ্যে পুল্লুক দিবে ভাই ভাই পুলক দে আর যদি তোমার দে তোমার খুঁতাও হেডাইছে এটা কি খুঁতাও নড়াইছে কোথাও নেড়াইছে তোর নামে যতক্ষণ কথা কমু ভাই আমি গুয়ার মধ্যে হাতে হিবি দিয়ে রেখে কথা কমু বউ মনে সাড়া না গাইতে পারছিল হ্যাঁ। কাবার না গাইতে পারছিল আমি তো গুয়ার কাবারও না কাম নাই গরমের মধ্যে হ্যাঁ। সাড়ারও না ওই সাড়া না না তুই মানুষের ক্ষতি করে বেড়াবি খাইয়া কাম নাই ক্ষতি করবো না কি করবো আর ওই ভাই গো তুমি তো খালি কয় আইলে কি করবো এটা কি ধরে আনে জিনিস ধরে রাখবি না খাসকে তুই তুই আবুল তাবুল জিনিস খার আর গ্যাস হয়ে না তুই এই কাম গুনা করস এবার করে বিস্ফোরণ করলে জায়গায় জায়গায় আগুন ধরতে হলে গরমের চাপ সবকিছু হইলে হুকনা হয়ে থাকে তোর পাতের মধ্যে যদি আগুন ধরে বাড়ি ঘর পরে একে জরিমানা দেবো করা হ্যাঁ কয় কি 12 গজ ধরিবা না এখানে খেরে বেলা বুঝছিলাম বুঝতাম কি আমার পাদের এত বাবার আর যে এই গরমের মধ্যে পাত
আহে কিসের দিকে আর খাই কি এটা শুনবা কি তুমি হ্যাঁ কি খাস কি এই হুটকি মাছ ছোট মাছ কুয়া মাছ কুয়া মাছ, মুলা মোলা মনে করো যে সমস্ত জিনিস উৎপাদন মানে করা হবো আমি খালি ওই সমস্ত জিনিস হ্যাঁ মনে হয় খাবারটা ঘুরে আলাই কে তুমি ভালো মন্দ খাই না গরুর গোস্ত ডিম দুধ এই না খাবি পাত কাটে নিয়ন্ত্রণে থাকবো তুই পুঁইশাক খাইলে তো পাতা বই পাত তো খালি ভিতরে গিরি ঘুরে হবো আরে কি করে বাদ দিতে সেই জন্য বেশি ক্ষতি হয় এখানে চোখ উঠে থাকে একদম ডানা উঠে থাকে যখন চালাচান ইয়েছে কি হয়েছে? প্যারালাইসিস হয়েছে কি হয়েছে মানে প্যারালাইসিস রুগীর নাগাল হয়েছে মানে রাত ভেঙে গেছে গা ডানা উঠে গেলাইছা একবার পাখনা বাতি হালার বই যে সকাল সকাল একজনের ক্ষতি করলি কালকে করছিলি দুইজনের ক্ষতি আজকে করছ একজনের ক্ষতি হ্যাঁ একজনের কাছে আমার নাকি বার্গেটিং নিছে সেই জন্য করছি। বার্গেনিং করে বার্গেনিং করলে এই পাত দিয়ে ক্ষতি করে না মানুষের তা তাই তো নাইরা করা হাম না আল্লাহ তুই যদি গেলে আমার ভাই বেড়া দিতাম এটা কষি বানাইতাম তোর ওই পাদের রাস্তায় কষি নাই তারপর সুবার গুলো আড়া আটকাই দিতে ওই কষি যতই মারো কে যদি মনে করো ভেকু মেশিন এনে কষি দেয় যদি মনে করো পালাও দেয় ওই কষি ফিরে রাখবো না কষি বাইরে কষি বাইরেও পাত বাইরেও এইরকম পাওয়া এত এই হালা তোর ডাক্তার দেয় না ডাক্তার দেবো ডাক্তারে আমার দেহা হার না এই সাধু ডাক্তারের নয় কথা বললাম শত পাদের শত রুগী গুনা তুই বানা সব তো অনেক চিকিৎসা হয় হ্যাঁ তাহলে এই মধ্যে ব্যাগ রুগী ভালো করে হ্যাঁ। তাই তোর কাছে দিকে কিছু টিয়া পয়সা না কে? আমি ওটা ভিট পাই ওরে আলা বেঈমান তার মানে ওই পাত দিয়ে রুগী বানিয়ে দেও অঠেন কামাই হেন থেকে আবার ইন্টারেস্ট খাবা ইন্টারেস্ট নিমো এখন আল্লাহ নিজের পাতে যেদিন নিতে আহত হবে সেদিন বুঝবি যে ববের কয়দিন তাই নাকি জীবন বেলা পাত দেবেন ছেড়ে আহত করছত না হ্যাঁ। ওই পাত যদি আহত পাশা দিয়ে করছি নিহত করছি হ্যাঁ। মানে হাফ আহত Murder করছে। হাফ নিহত এই যে এই পাত যেদিন মনে করতে পায়খানা রাস্তাতে না বাইরে ভিতরে বিরাষ্ট হবো বিরাষ্ট হবো। সেদিন বুঝবি যে হালা ভবের কয়দিন তাই নাকি নিজের পাতে নিজে যেদিন আহত হবে সেদিন বুঝবি যে পাতের ভাই, জ্বালা নিজের পাতে যদি নিজে বিরাষ্ট হইয়া উদা হইয়া থাকে তাও মনে করে ওটা একটা জীবনের ধন্য আচ্ছা তুই যে এত ধরনের দিন ধরে পাতস তোর কোনো ছিঁড়ে মিরে নাই না হ্যাঁ শিরবকে ছিঁড়ে না না পাতের বড় পাতা হয় না যে ঢোলা ধরে না পাত যেটা জাম বাজে মনে করো 360 কিলো ব্যাগে পাত রাহে হ্যাঁ। ওই পাত যখন আহে তখন মনে করে 2 মিনিট আগে থেকে সিঙ্গেল দেওয়া শুরু মানে রাস্তাটা খালি ফাট ফাট করে যেমন ট্রেন লাইনে ট্রেন আলি নাল বাতি দেয়। হ্যাঁ, 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 হ্যাঁ। ওই বড়টা যখন আহে, হ্যাঁ। তখন আমার ভিতরে মনে করছে সাইডে তাপ তাপ লাল করে। বাতি আর নীল বাতির মতন মনে তাপ হচ্ছে। তাপ করে। মানে ওখানে আইতাছে ভাব হইতাছে রাস্তা ক্লিয়ার তখন যদি বড় কোন মানুষের ডানা ভাঙ ওইটা জায়গা আর যদি কোনো পশু পক্ষী থাকে তবে এটা কথা কই মনে ভাই। করে ওরা মনে করে তুই আর মানুষের ক্ষতিটা করিস না তোর গুয়ান্দা দিয়ে পাত দিস ঘটনা লই যে সিগন্যাল দিয়া পাত বুঝছত কি এই পাত যখন দিবি তুই এক কাম করি হুন্ডার গ্যারেজে থেকে মোবিল লাইনে রাইস মোবিল অন দিয়ে আঙ্গুল দিয়ে ভরাই দিয়ে তারপর পাত দিস পাতটা ফসত করে বাইরে বা হতো কম হবো তুমি এক কাম করে ভাই গো কি কাম? বেলুন কম আছে না হ্যাঁ। ওই বেলুন কম যদি বেলুন এনে নিতে মেলাই মেলাই বেছে বেছে, বেছে। হ্যাঁ। পুত পুত করে ফুলা হ্যাঁ 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 তুমি ওই কোম্পানির মালিক আমার নাকি দেখা করবে কইও হ্যাঁ। মনে করে যে আরই করে না কোনা খালি এহেন দিকে ফুলাই দিমু হে খালি সেল দিব ও পাত দিয়ে বেলুন ফোলানি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এই গুয়াটা কুদাল দিয়ে কূপ দিয়ে কাইডা তারপর তোর গুয়া অর্ধেক নামিয়ে হালাম হালা হুমুন্দি যদি আমার বাড়ি বগল আবার তুই যা তাই তোর বর গুয়া দিয়ে হেডে ব্যবহার করিও হেডা করিস নি যা যা লাগবো যা আমার গুয়া না একটা পাত দিবি না যা কইলাম কেরা? একটা পাত দিবি না কি মুসুম করতেছ মুসুম করতেছ সিঙ্গেল বাতি জ্বলছে। সিঙ্গেল পাত দিতে বলা বাবা দে আল্লাহ আমার নাকি তেইরামি হ্যাঁ গেলি কে ভাই ভাই হইনা দা ভাই 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 হালাই গেছে এই গো কি একটা পাদ্দা দিলাম একবারে ঠ্যাং মারে আজকে নুলাইছি নাকি এই যা। আচ্ছা তোমার কোন জায়গায় পাদরা নাছিল তুমি হেডা কও মনে করেন যে সামনেতে যাইবার নিছি বুঝছেন কি 5 মিনিট ঘুইরা হ্যাঁ। মনে করেন এমন ভাবে একটা মারছে পাতার সাথে সাথে বহের মধ্যে যে একটা হিট পাইলাম এই হিটে আটকা ধরছে আমার তো মনে হয় যে তোমার আত্মা আছে না আত্মা ই খাইছে এই যে সম্পন খাইছে বুঝছো কি সম্ভব কি হ্যাঁ তুমি ই করো জকিং করো খারাপ দেখি খারাপ তোমার পাঁচটাই এই যে তোমার এটা ঠিক করে দে আসতে তুমি তুই ইঞ্জেকশন মারলি কেন নিকা কুত্তাটা দিলাম হ্যাঁ কুত্তাটা তো দিলাম তো আমি ভেজাল হয়ে গেল গা এবার পাদের জ্বালায় মরছিলি এখন তো কুত্তাকে ভিতরে ভুকট করবো এই রান্নার কম্পিউটার কম্পাউন্ডার তাহলে আমার এত খরচ ক্ষতি করলো কে এবার জীবন শেষ ওরা তোর পাশায় দিবা নিকা রাখছিলাম এই সাইডে মারছে তো সমস্যা হবো না তুই আমার জীবনের মধ্যে তো লাল পঙ্গ করে দিলি ডাক্তারের ট্রিটমেন্টের মধ্যে ও আমার কম্পাউন্ডার নয় দিছে এরা সমস্যা কি তাহলে আমি যে কুত্তাটা বুক বুক করবে হেসুমটা মাঝে আমার বাইরে হইব না অন্যরা দিতাছি আরে বাবা মোটি এই চালা আমার কি যাইছে ওরে বাবা রে এই দেখো
না ভাই না ভাই না ভাই হ্যাঁ, নাই। ভাই আমি চিকিৎসায় বাদ দিছি বুঝছো এই যে ভাই তোর বোতল দেখো দেল মামা হয় না ভাই 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 ডাক্তার সাহেব না কি? এই না হলাম না ভাই আমরা কি গাছ রোল নাকি ভাই এই যে রুগী গুনা তুই পাড়াস আমি নিয়ত করছি তোরে ই দিমু বুঝছ কি নো আমরা গেলে আরেকটা পাঁচ দিন আমরা গেলে বিল্ডিং এর বাড়ি খাই গেলে আমরা গেলে হার্ট স্ট্রোক করবো ভাই গো। আপনি কি ডাক্তার হয়েছেন কি বাজার করছি আমি যে এত গোনা রুগী বাড়াইছি অসুস্থ হয়েছে রুগী বাড়াইছি ওনার ভিড় দেন ভিড় তো দিবার চাইছি কিন্তু রুগী তো যে রুগী গুনা বাড়ানে সিরা ভাড়া কাড়াও না তো আমি প্রতি রুগী প্রতি দিবেন হইলো 500 করে প্রতি রুগী 500 কইরা দিমু আহান তো রুগী যে রুগী পাড়াইন ওনা তো আট পাও বান্ধা গুছায় খাইলে আমি শহর বিলা বাড়াই যে আমি এটা ই করা হামু না চিকিৎসা ট্রিটমেন্ট হারেন না না খালি দেখে দে কিবা করে পাত দেন যে পাত দেন দেনা সিরা হালান ও ওটা কেমন জোড়া দে হারি পরে হাতের নগে গলার নগে বান্ধা গামছা টাকা ভরাই দিই আচ্ছা ডাক্তার সাহেব কথা কি গেছে গা জানাই ওই যে কম্পাউন্ডার দেন আপনারা ওই কম্পাউন্ডারের মাথা তুই ওর থাকে তাই এমন বাদ দিছে আমি একবার গাছ উইড়া পড়ছি গাছে উঠছে এখন দিকে তুই উইরা যাবি আমি হে কাম করতেছি তোর ডাক্তার রে ভাই আপাতত এই যে কিছু আছে এটি সালামি নিয়ে যান বুঝছেন ভাবছি যে ঈদের মধ্যে বড় রকমের একটা পুরস্কার আপনারা দিমু বুঝছেন এই পাদের নিগে তাই নাকি হ্যাঁ আচ্ছা ডাক্তার সাহেব আর রুগী ই কইরেন হালকা পাত দেন হালকা পাত দিয়া ওই পেটের বেদনা ঠান্ডা জানি ওই অন্য চিকিৎসা ভাই আমি করা হারি ও পেটের বদনাম মানে আমাশা জানি হয় মানে ডায়রিয়া জানি হয় সেদিনকে একটারে পাত দিছেন চোখ মেলা ভিতরে গেছে পরে সন্ধ্যাটাই না ওইটা সিলাই ঢিলাই দিয়ে দিছি ওরা ঠিক আছে হ্যাঁ আবার শুনলাম যে একটা পাত দিয়ে সেদিন এক মহিলা মাইরা হালাইছেন আরেকজনে ফাঁসি নিয়ে মারা গেছে ওইটাই পাতের বেদায় ভুল হয়ে গেছে মানে ওইটা খাইছিলাম হলো মূলা খাইছিলাম হুটকি মাছ খাইছিলাম পাত করা বেশি চলতো মানে ওই দিন মারা গেছে ই কথা আচ্ছা, ডাক্তার সাহেব, একটা কথা কই। কথা আছে কি পাত দিবেন নাকি এবার তুমি হ্যাঁ? ডাক্তার সাহেব একটা কথা কই। একটু পরে দেন আমার একটু চিকিৎসা করবেন না। কোনে কোনে কারণ আমার এই এন্নার দিকে আমার বাচ্চা দিকে আমার বউ বাচ্চা দিকে বাড়াবার দিবার চাই না ঘরের মধ্যে আটকে আছে। ক্ষতি করছে আর ক্ষতি করবার চাই না এখন আমার নিজের চিকিৎসা করবে বহেন বহেন তো দেখি বহেন সেন আপনি পাঁচ ফুট দেখি ও ঘুরা বহেন ওই বেলি দেখি দেখি জীবনে হ্যাঁ হ্যাঁ এটা পাক করে রাখেন ওই কম্পাউন্ডার নাম ওই এই যে সারাইতাছি স্যার হ্যাঁ আপনি কি গুয়া খুলে দেখবেন গোয়া পাঁচ খুলো লাগবে বুঝছেন হ্যাঁ। কে এনে কি নাড়া কোনো নাদ নাই তো কিন্তু পাঁচ বেহা থাকার কারণে পাত আওরা কাওরা যায় কিন্তু সোজা যায় না কে আপনি সেলাই মেলাই রেঞ্জ ফ্রেস নিয়েছেন প্লাস মিলাস নিয়েছেন কিছু লাগবে না একটা ইনজেকশন দিমু বুঝছেন কি হ্যাঁ। আপনার যে পাঁচার যে ফুরাটা না এই ইনজেকশন দিয়ে অবশ করার নগে নগে এত হান্ডু গাবলা ভুট্টা বাইরে বুঝছেন কি ওনার ভিতরে ওই যে কম্পাউন্ডার ঢুকাই দিমু কোনে কোন পার্ট ই আছে ওটা ভালো করে দেখা হবো কারে এই যে কম্পাউন্ডার ঢুকাই দিমু একবার তেল দিয়ে হবো হ্যাঁ এ আমার এই জায়গায় ওই জায়গায় তুই কোন কমাই থেকে ডাক্তার তুই উতানি মানুষ আমার ভিতরে ঢুকেন বাসমু বাসবেন না আপনি পাত দিলে মানুষ মারা যায় আপনি কামাল একবার কামাল একবার কম ডাক্তারের গোষ্ঠী একবার মাইরা দিছি আমি আর নিজের চিকিৎসা নিজেই করবো আমার মাইসের ক্ষতি করবো না যেমন কিসের বড়ি কিসের না কিসের ওষুধ খাইয়া থুয়ে নেই খাইলা খুঁটি যাই গিয়া আমার না গেলে আপনার পেট খারাপ নেই এখন হানে চলাফেরা করেন না জায়গায় জায়গায় মাসের ক্ষতি করেন না পেটে যদি ডিস্টার্ব থাকে আগেই এলাকায় থেকে ভালো ডাক্তার দেয় গ্যাসের বড়ি খাইয়া নেতা শহরে দেন শহরে যে 2টা পা দিয়েছিলাম 2টা মানুষ অ্যাক্সিডেন্ট হয়েছে জানেন কি